গয়াতে সরস্বতী আশ্রম কোথায়? গয়াতে সরস্বতী আশ্রমের পুরোহিত কে? গয়াতে মস্তক মুন্ডন ও নখ কাটা কীভাবে হয়? খরচ কত? গয়াতে সরস্বতী আশ্রমে সংকল্প কিভাবে হয়? কি কি লাগে? পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হালদার। গয়াতে সরস্বতী আশ্রম কোথায়? গয়ার বিষ্ণুপাদপদ মন্দির থেকে রামসাগর রোড ধরে প্রায় 500 মিটার গিয়ে রামসাগর জলাধারের আগে সরস্বতী আশ্রম অবস্থিত। এই আশ্রমের কাছেই রামসাগর জলাধারের পাড়ে অবস্থিত সুন্দর সূর্য মন্দির। সরস্বতী আশ্রমের 3 তলায় রান্না খাওয়ার জলের প্যাঁচকলের কাছ থেকে সুন্দরভাবে রামসাগর ট্যাঙ্ক বা জলাধার দেখতে পাওয়া যায়। এখন যাকে দেখছেন তিনি হলেন এই সরস্বতী আশ্রমের আজীবন কেয়ারটেকার রামকুমার ভাই। গয়াতে সরস্বতী আশ্রমের পুরোহিত বা পান্ডা বা কর্ণধার কে? গয়াতে সরস্বতী আশ্রমের পুরোহিত বা পান্ডা বা কর্ণধার হলেন খুবই জনপ্রিয় ও বহু প্রচারিত শ্রী বিষ্ণুলাল কাটারিয়া। বর্তমানে বিষ্ণুবাবুর প্যারালাইফে কিছুটা অসুস্থ, তাই সংকল্পের কাজ করে তারই দৌহিত্র বা মেয়ের ঘরের নাতি, আর পিণ্ডদানের জন্য অন্য পুরোহিত ঠিক করে দেন। তবে আমরা বিষ্ণুবাবুকে তীর্থগুরু করে গয়ার কাজ শুরু করি। গয়াতে মস্তক মুন্ডন ও নখ কাটা কীভাবে হয়? খরচ কত? গয়াতে যেদিন পিণ্ডদান করা হয় সেই দিন প্রায় ভোর 4:30-টের সময় 5-6 জন নাপিত আসে এই সরস্বতী আশ্রমের মধ্যে। এরপর আমাদের বাসের অর্গানাইজার দরদাম করেন, কিন্তু তাদের একই রেট প্রায় সময়ই কমায় না। তবে যে কটা নাড়া বা মস্তক মুন্ডন করান ও নখ চেঁচে দেয় তার পয়সা সে নেয়। কোনো নাপিত সম্পূর্ণ নাড়া করার পর দেখা যায় কিছু কিছু জায়গায় চুল রয়ে গিয়েছে। পুনরায় তার কাছে গিয়ে বললে সে ভালো করে রয়ে যাওয়া চুলগুলি পরিষ্কার করে দেয়। নাড়া বা মস্তক মুন্ডিত হয় সাধারণত পুরুষেরা, আর নারীরা নখ চেঁচে অসুখ দূর করে। এই নাড়া বা মস্তক মুন্ডন ও নখ চাঁচার পর স্নান করে নূতন বস্ত্র পরিধান করে নাপিতের পয়সা চুকিয়ে তবেই সংকল্পের কাজে বসেন। গয়ার সরস্বতী আশ্রমে নাড়া হতে ও নখ চাঁচতে খরচ কত? গয়াতে সরস্বতী ধর্মশালায় এই নাড়া বা মস্তক মুন্ডনের জন্য নাপিতেরা নেয় 50 টাকা ও নখ চাঁচার জন্য নেয় 10 টাকা। ভিডিওটিকে লাইক করে ভারত ভ্রমণ কথা স্বপন হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। সরস্বতী আশ্রমে সংকল্প কিভাবে হয়? কি কি লাগে? যমুনে চৈবা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিনা সন্নিধি কুরু। ঢেলে বাঁ হাতে জল তুলুন, ঢেলে বাঁ হাতে জল তুলুন, আর ডাইন হাতটিকে ঢাকা দেন। ঢেলে বাঁ হাতে জল তুলুন, ডাইন হাতটিকে ঢাকা দেন। ঢেলে বাঁ হাতে জল তুলুন, ডাইন হাতটিকে ঢাকা দেন। মন্ত্র বলুন, অপবিত্র পবিত্র সর্বাবস্থান কোতপিবা यस्मरे कुंडली काज्य
ওই জল তিনবার মাথা পড়ে ওম নমঃ শুচি, ওম নমঃ শুচি, ওম নমঃ শুচি। ওই জল তিনবার মুখে দেন। ওম কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণ নমঃ। হাতটা মুছিয়ে দেন। ওম গোবিন্দায় নমো নমঃ। ডান হাতে জল ও চাল তুলুন, ডান হাতে জল ও চাল তুলুন। ডান হাতে, ডান হাতে। अरे সবাই তুলেছেন। মন্ত্র পাঠ করুন। শ্রী গোবিন্দ গোবিন্দ শ্রী ভগবত মহা পুষ্পস্য বিষ্ণুরাজ্ঞ পর্বতমানস্য অদ্যঃ ব্রহ্মণে। নিজে নিজের নাম, নিজে নিজে গোত্র, বলুন। সমস্ত পিত্রাদিনাম মাত্রাদিনাম গুরু শ্বশুর বন্ধু বর্গাদিনাম অক্ষয়। সবাই তুলেছেন। মন্ত্র বলুন পত্র, মন্ত্র বলুন পত্র, একটু জোর করে বলুন পত্র। পুষ্পম ফলন্তয়ং রত্নানি বিবিধানি চ এতৎ নারকেল ফলম মুদ্রা সহিত তীর্থগুরু পান্ডা শ্রীমান বিষ্ণুলাল কাটারি দেব সামনে দাতুভ্য সম্পদে। নারকেল যে টানা আছে গামছা উপরে রেখে দেন। এবার সবাই হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। বলুন গুরু ব্রহ্মা। গয়ার সরস্বতী আশ্রমে সংকল্পে কি কি লাগে? গয়ার সরস্বতী আশ্রমে সংকল্পে লাগে একটি গামছা, নারকেল, আতপ চাল এবং 21 টাকা প্রণামী। শুভম গয়া সরস্বতী আশ্রমের সংকল্প।